বাংলার ওয়াট টাইলার কাদের বলা হয় না, বাংলার ওয়াট টাইলার বলা হয় বিষ্ণুচন্দ্র বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস। কেন তাদের বাংলার ওয়াট টাইলার বলা হয় না, ওয়াট টাইলার ছিলেন একজন ইংল্যান্ডের কৃষক বিদ্রোহের নেতা। এই কৃষক বিদ্রোহের নেতা ইংল্যান্ডের কৃষকদের পাশে দাঁড়িয়ে থেকে বিদ্রোহ করেছিলেন এবং কৃষকদের অনেক সুযোগ সুবিধা আদায় করে দিয়েছিলেন। তেমনি বাংলার দুজন নীল বিদ্রোহের নেতা ছিলেন বিষ্ণুচন্দ্র বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস। এই বিষ্ণুচন্দ্র বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস বাংলায় যখন নীল বিদ্রোহ হয়েছিল, অর্থাৎ নীলকর সাহেবদের অত্যাচারে যখন বাংলার চাষিরা অতিষ্ঠ হয়ে উঠেছিল, নীলকরদের সাহেবদের অতিষ্ঠের হাত থেকে বাঁচাতে কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন বিষ্ণুচন্দ্র বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস। কি ধরনের অত্যাচার করতো না, নীলকর সাহেবরা জোর করে চাষিদের নীল চাষে বাধ্য করতো, তাদের দাদু নিতে বাধ্য করাতো এবং তাদের নিকটেই নীল কম দামে বিক্রি করতে বাধ্য করতো। কেউ অবাধ্য হলে তাদের নীলকুঠিতে ধরে নিয়ে সেই চাষিকে প্রচণ্ডভাবে শাস্তি দেওয়া হতো। এই রকম অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য বাংলার কৃষকগণ নীল চাষিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। আর এই নীল চাষিদের পাশে দাঁড়িয়েছিলেন বাংলার দুই প্রখ্যাত নেতা বিষ্ণুচন্দ্র বিশ্বাস, দিগম্বর বিশ্বাস। দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচন্দ্র বিশ্বাস দুইজনই চাষিদের নানাভাবে সাহায্য করেছিলেন। অনেক সময় নেটেল বাহিনী তৈরি করেছিলেন, অনেক সময় তাদের ওই কেসে লড়তেন। এইভাবে বাংলার চাষিদের পাশে দাঁড়িয়ে নীল চাষিদের হাত থেকে বাংলার কৃষকদের মুক্তির পথ তিনি নির্দেশ করেছিলেন। এই জন্য বাংলার কৃষকদের পাশে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এবং নীল করদের হাত থেকে বাংলা চাষিকে রক্ষা করেছিলেন। এই জন্য ওই ইংল্যান্ডের কৃষক বিদ্রোহের নেতার সাথে আমাদের বাংলার নীল বিদ্রোহের দুইজন নেতা দিগম্বর বিশ্বাসের তুলনা করা হয়। অর্থাৎ ওয়াট টাইলার্সে নীল বিদ্রোহের দুইজন নেতা বিষ্ণুচন্দ্র বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাসের তুলনা করা হয়।